না না, অবশ্যই হওয়া উচিত ছিল, কিন্তু এটা কিন্তু আমাদের শিল্পী সমিতি থেকে বোধহয় পরশুদিন একটা ডিসিশন নিয়েছে। অনেক শিল্পী যেমন সুচিত্রা ম্যাডাম অনেক অসুস্থ হন, কিন্তু বললো যে আমি যদি, আমার সাথেও কথা হয়েছে, বললো যদি একটু ভালো লাগে তাহলে যাব, কারণ রোজার মাস তো মনে করে অনেকে রোজা আছে এই আছে, যার জন্য অনেক শিল্পী কিন্তু আসতে পারেনি। আমি অনেকের সাথেই কথা বলেছি, তো তারাও দুঃখিত ব্যথিত যে ব্যাপারটার জন্য, যে আজকে যদি সবাই আমরা একসাথে হতে পারতাম আরও মানে তাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো, কিন্তু সবারই কিছু না কিছু প্রবলেম আছে দেখে আসতে পারেনি আর কি। তা আজকে যে আমাদের শিল্পী সমিতি থেকে তার বিরুদ্ধে আমরা যে দাঁড়িয়েছি, যে ন্যক্কারজনক যে ঘটনা ঘটেছে, একটা ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা প্রাণ, যারা তাকে এই অবস্থা করেছে, আপনার কি বলবো, তাকে যে নির্যাতন করেছে, আমি মনে করি সে মানুষ না, মানুষ রূপী একদম জানোয়ার, বলব হিংস্র জানোয়ার, তার চেয়েও বোধ হয় মানে বেশি হবে আর কি। যে মানুষ এটা করতে পারে, একটা বাচ্চা, একটা কোচে একটা মানুষ তার প্রতি এটা করতে পারে। আমি মনে করি যে সরকারের কাছে বা আইনের কাছে আমি আবেদন করব, কত মা বোন এভাবে ইজ্জত হারাচ্ছে, আপনার নির্যাতিত হচ্ছে, এই জিনিসটা যেন না হয়, যেন নতুন আইন করে এই ধরনের যারা ন্যক্কারজনক আপনার ঘটনা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সেটা মানে আমি মনে করি তাদের ফাঁসি দেওয়াই উচিত। যেমন আছে না যে কিছু কিছু আইন আছে আপনার সৌদিতে, যে আপনার কোরআনের মানে আইনে চলে আর কি, কিছু কিছু বিশেষ আমি বলবো। তো আমি মনে করি সেই কিছু কিছু বিশেষ এই ধরনের ঘটনার জন্য আইন আপনার নতুন করে করা উচিত আমি মনে করি আর কি। কারণ ভবিষ্যতে যদি এইভাবে আমরা ছেড়ে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু ধরনের মা, এই ধরনের বোন, আমারও তো বোন হতে পারে, আমারও তো মেয়ে হতে পারে, আপনাদের সবারই তো আমাদের দেশের, তাই না? আচ্ছা, শিশু মনে করেন এই ধরনের নির্যাতিত, ভবিষ্যতে তারা একটা দেশের অনেক কিছু হতে পারে। তাই আমি মনে করি যে এই ধরনের নির্যাতন থেকে যদি আমরা রেহাই পেতে পারি, আমাদের দেশের জনগণ, আমরা মানুষ, তাহলে নতুন করে আইন বের করতে হবে, আইন তৈরি করতে হবে, যে এই ধরনের ন্যক্কারজনক যারা ঘটনা ঘটাবে একদম দ্রুত একদম তাকে বিচারের আওতা আনতে হবে। আর আমি চাই না, সমাজ চাচ্ছে যেন এই ধরনের কোনো ঘটনা করলে, এই ধরনের ন্যক্কারজনক ঘটনা করলে তার ফাঁসি হওয়া উচিত। যদি এক দুইজনের এই ধরনের ফাঁসি হয়, আমার মনে হয় যে আরও যারা করতে যাবে এই ধরনের ঘটনা, তারা কিন্তু করতে পারবে না, মনে হয় না আমার এই অন্যায়টা করলে আমি বাঁচবো না আর কি। যার জন্য আমি অনুরোধ থাকবে, আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা। আমি মনে করি যে নতুন করে যেন এই আইন তৈরি করে, আর এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না হয়, এটা আমি মানে আমার সমাজের কাছে, আইনের কাছে আমি মানে করব, যে অনুরোধ করবো যেন এই ধরনের ঘটনা না হয় আর কি। ভাই, যে রমজান মাস, মুসলিম বাংলাদেশি ম্যাক্সিমামই 90%, সেই দেশে প্রত্যেক দিনই আসলে এরকম ঘটনা দেখা যাচ্ছে। একজন নারী, মানে শিল্পীর বাদই দিলাম, একজন নারী, একজন মা হিসেবে কতটা নিরাপদ বোধ করছে? আসলে মনে করেন যে কি বলবো, যে আস্তে আস্তে যেন কেন ঘনঘটা হচ্ছে আর কি, যে খুবই নিরাপত্তাহীনে আমরা বা আমাদের মা বোন বা আমার দেশের যারা নারীরা আছে, আমি তো অনেক নিউজ দেখি বা অনেকের মানে শুনি, ইন্টারভিউ শুনি, আসলে একটুখানি যেন কোথায় যেন মনে হচ্ছে যে নিরাপত্তাহীন আর কি। তো এটা আমার মনে করি যে অবশ্যই যে আমার দেশের সরকার, আমার দেশের জনগণ এটা চাইলে আমার মনে হয় যে এগুলো ঠিক করতে পারে আর কি। তো আমি আশা করব যেন আমরা যেন নিরাপত্তাহীনতা না ভুগি, আমরা যেন আমার দেশ, আমার জন্মভূমিতে আমি বসবাস করব, যেন বুক টান করে বসবাস করতে পারি, আমি যেন নিরাপত্তাহীনতা না ভুগি, আমি যেন মনে করি যে না আমি যেন এই দেশে আমি শান্তিতে বসবাস করছি, এরকম একটা যেন আমরা সমাজ চাই, দেশ চাই, এতটুকু আমি বলবো আর কি। চুরি ছিনতাই সবকিছু বেড়ে চলছে, আপনার নিরাপত্তা যদি একটু ছোট করে বলবেন। না, চুরি ছিনতাই বেড়ে চলছে, এটা তো মনে করেন যে সবাই বলছে, যেটা অবশ্যই প্রশাসন দেখছে। আমার মনে হয় যে আমি দেখলাম তো নিউজে আপনার যে 2-3 দিন হলো বেশ ভালো, বেশ আপনার প্রশাসন এটার প্রতি লেগে আছে। তার মনে হয় এইভাবে যদি প্রশাসন আপনার লেগে থাকে, আমার মনে হয় না যে আর বাড়তে পারবে আর কি। আপনার নিয়ে আলোচনা হচ্ছে, সেই শিশুটা কিন্তু আপনার পার্শ্ববর্তী জেলারই, আপনি কি জানেন কিনা? না, আমি জানি আপনার পাবনার, না মাগুরা, সরি মাগুরা, জি মাগুরা। না ধর্ষণ, এটা আমি কি করে বলবো, এটা এখন তাহলে আপনারাও তো এখানে ম্যাক্সিমাম পুরুষ আছে, তো এই পুরুষ জাতি তো করেছে, তার মধ্যে কিছু শয়তান যেগুলো মনে করেন যে পুরুষ মানুষ, তার চেয়েও বোধহয় আপনি হিংস্র জানোয়ার চেয়েও খারাপ, তাই না? তা আপনারা তো প্রতিবাদ করতে পারেন, যে আপনারা তো মানুষ, আপনারা তো পুরুষ, আপনাদের
আকার ধারণ করেই তো আপনার ওই ধরনেরই পুরুষ নাম দিয়ে তো করছে, তাই না? আমি মনে করি শুধু মেয়েরা না, আমাদের যারা পুরুষ সমাজে ভালো মনের আছে, ভালো মানসিকতার আছে, যারা সচেতন আছে, তাদেরও কিন্তু প্রতিবাদ করা উচিত। এখন ধর্ষণ বেড়ে গেছে কেন, এটা আপনারা বলতে পারেন পুরুষ মানুষ, এটা তো আমরা বলতে পারবো না, তাই না? হয়তো কি হওয়া উচিত? শাস্তি আমি মনে করি এই ধরনের ধর্ষণ, এই ধরনের মেয়েদের প্রতি অত্যাচার আমি যারা করবে, আমি মনে করি যে ফাঁসি হওয়া উচিত। কারণ দুই একজনকে যদি এরকম শাস্তি দেওয়া যায়, ভবিষ্যতে কিন্তু এই ধরনের কিন্তু আপনার মনে হয় না যে ঘটনা পুনরাবৃত্তি হবে আর কি। আর আজকে দেখছি করছি সেটা না, যেন একদম দ্রুত যেন এটা মানে এই আপনার বিচারটা হয়, এটা আমি আশা করব।